প্রভু গো, দুনিয়ার বুকে তোমার উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন তুমি নাকি কারীম, তুমি রহমান, তোমার আরেকটা নাম আছে রহিম। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো কারীম। আল্লাহ, তোমার কাছে আমি আবার দরখাস্ত জানাইলাম, তোমার বুঝি দয়ার অভাব নাই? তুমি যদি আমাকে এই গাছ থেকে নিয়ে গিয়া যদি ওই গাছের নিচে তুমি আমাকে রেখে দাও, তোমাকে কি কেউ বাধা দিব? কেউ বাধা দিবে না। ওগো পরওয়ারদিগার, তোমাকে তো কেউ বাধা দিবে না, তোমাকে কেউ প্রশ্নও করতে পারবে না, তোমাকে কেউ জবাবদিহিও করতে পারবে না। তুমি তো আহকামুল হাকিমিন। তুমি যদি আমাকে এই গাছ থেকে ওই গাছের নিচে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ওগো মালিক, এই গাছ থেকে ওই গাছের কাছে তুমি নিয়ে যাইবা না তো ওই গাছ আমার সামনে উঠাইলা কেন? আল্লাহু আকবার বলেন। এই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলার একটা সাহস, এটার কোন কারণে তিনি কথা বলতেছেন? তার ভিতরে ঈমান আছে। কথা কোন কি আছে? আপনার আমার ঈমান থাকা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল, আরে জিবরাইল, যা আমার বান্দাকে এই গাছ থেকে ওই গাছের নিকট নিয়ে যা। সুবহানাল্লাহ। এই গাছ থেকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, অনেক ওয়াদা দিয়েছস আর অনেক ওয়াদা তুই ভঙ্গ করেছিস, এবার শেষ ওয়াদা। আমি তোর আবেদন যদি এই আবেদনটা যদি পূর্ণ করি, তোর এই আবেদনটা যদি আমি মেনে নিয়ে তোকে ওই গাছের নিচে নিয়ে গিয়ে আমি অবস্থান করায় দেই, তুই কি আমার কাছে আরো কিছু চাইবি? ব্যক্তি বলেন, আল্লাহ, তওবা করতেছি, আবার শেষ দরখাস্ত। কথা দিয়ে আমি কথা রাখি নাই, কিন্তু আবার তোমার সাথে শেষ কথা দিলাম, আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, যা, আমি তোকে এই গাছ থেকে ওই সামনের গাছ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম। এবার এই ব্যক্তিকে এই গাছ থেকে ওই গাছের নিকট যখন নিয়ে গেছেন, ব্যক্তি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই যে তাকায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জিনিসগুলি দিয়েছেন, এমন জিনিস কি আরো কাউকে দিছেনি? আমাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম নিয়ামত কি আরো কাউকে দিছি? জিবরাইল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলবেন, বান্দারে, এর থেকে বেশি নিয়ামত অন্য বান্দাদেরকে দিছে, হয়তো তুই জানোস না। ব্যক্তি ডাক দিয়ে বলবেন, না, আমাকে সবচাইতে বড় নিয়ামত দিছে। বলুন আল্লাহু আকবার। ওই গাছের নিকট যাওয়ার পরে ব্যক্তি মনেরে জিজ্ঞাসা করে, মন রে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক ওয়াদা তুই ভঙ্গ করছস, আর ওয়াদা দিস না, আর ওয়াদা ভঙ্গও করিস না। এই কথা মনে মনে ভাবতেই ব্যক্তি হঠাৎ করে তাকায়, সামনের দিক দেখবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ব্যক্তি সামনের দিকে তাকানোর সাথে সাথেই দেখবে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা শুধু জান্নাতের গেট না, ওই জান্নাতের গেটের সাথেই একটা সুন্দর রসালো জাতীয় একটা গাছ দেখা যায়। পয়গম্বর বলেন, আগে যে দুইটা গাছ তার সম্মুখে উদ্ভাসিত হয়েছিল, ওই দুইটা গাছের থেকেও লক্ষ কোটি কোটি গুণ সুন্দর এবং বড় একটা গাছ তার চোখের সামনে ভেসে উঠেছে। এবার ব্যক্তি আফসোস করতে শুরু করে, হায়রে, আমি যদি প্রথমেই এই গাছটার আবেদন করতাম। ডাক দিয়ে বলেন, এই গাছের আবেদন যদি আমি করি, মাত্র তো ওয়াদা দিলাম, আল্লাহ তো আমাকে এবার যদি কয় তুই যা জাহান্নামে, আবার যা না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমনে আবেদন করব? না, আবেদন করব না। মাথা নিচের দিকে দিয়া তিনি চিন্তা ভাবনা করতেছেন, না, আবেদন করব না। আল্লাহ তাআলা এবার তোমাকে গালিও দিবে। হঠাৎ করে মনের মধ্যে আফসোস জেগে গেছে যে এত সুন্দর গাছ এবং এত সুন্দর জান্নাতের গেট, আল্লাহ তাআলার কাছে যদি তুই না চাস, তাহলে তোরে দিবে কে? আর কেমনে তুই ধৈর্য ধারণ করবি? চা আল্লাহ তাআলার কাছে, এবারও চা। ব্যক্তি ডাক দিয়ে মনে মনে বলবেন, এবার আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিবে না। হঠাৎ করে তার মনের মধ্যে উদ্ভাসিত হয়ে যাবে,
এই তুই কেন এরকম নিজেকে ছোট মনে করতেছিস? তোরে তো জাহান্নাম থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আমার আল্লাহ। জাহান্নাম থেকে এই পর্যন্ত যে আল্লাহ নিয়ে আসতে পারে, ওই আল্লাহ তো জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে। এবার ব্যক্তি সবকিছু বাদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া হান্নান, ইয়া বান্দান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কিছুক্ষণ আগেই ওয়াদা দিলি, আবার কি চাস? আবার তুই আমারে ডাকস কেন? বল আমারে কেন ডাকিস? এবার বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু, প্রভু গো, লজ্জা লাগতেছে তোমার কাছে, আর কিভাবে বলি? ওগো আল্লাহ, তোমাকে বলার ভাষা রাখি না, কিন্তু আমার মনের মধ্যে একটা চাহিদা আছে। তুমি জাহান্নাম থেকে আস্তে আস্তে করে এই পর্যন্ত তুমি আমাকে নিয়ে আসছো, তোমার কাছে একটা শেষ দরখাস্ত। এটা কি শেষ দরখাস্ত? না, শেষ দরখাস্ত কয়েকবার বলছি। তোমার কাছে শেষ দরখাস্ত আল্লাহ, আর কিছু চাইবো না। আমি তো তোমার জান্নাতের মেহমান হওয়ার উপযুক্ত না, কারণ দুনিয়াতে জান্নাতি হওয়ার জন্য যে বিধানগুলি ছিল একটাও তো মানি নাই। ওগো আল্লাহ, তুমি শুধু আমাকে ওই জান্নাতের গেট এবং ওই গাছের কাছে একটু নিয়ে যাও, আল্লাহ বড় খুশি হব আমি। দুনিয়াতে আমি তোমার অপরাধ করেছি, কিন্তু তুমি তো জানো আমি যত অপরাধী হই না কেন, আমি তো তোমারই বান্দা, আমি তো তোমার এই মালিক এবং রব বলে স্বীকার করেছি। দুনিয়ার বুকে যদি একটা সন্তান অপরাধ করে, মা বাবা তাকে ঘর থেকে যদিও বের করে দেয়, রাতের গভীরে সে সন্তান যদি ডাক দিয়ে বলেন মা, ওই মা কিন্তু দরজা খুলিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, গো আল্লাহ, আমি যদিও অপরাধী হই না কেন, কিন্তু বান্দা তো তোমার। বান্দা কার? আল্লাহ, তোমার জান্নাতে যাইতে চাই না, শুধু জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও। রব্বুল আলামিন কঠিন ভাবে এবার ডাক দিয়ে বলবেন, বান্দারে জান্নাতের কাছেই তো তুমি যাও নাই, তাই যদি তোমার মনের মধ্যে এত আশা থাকে, জান্নাতের গেটের মধ্যে যদি তোমাকে আমি নিয়ে যাই, তুমি তো আবার আমার কাছে আমার এত দামি জান্নাতে ঢুকতে চাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, পয়গম্বর বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইলেন সফলতা ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পায়া কোথায় গেছে? জান্নাতে। আর রাসূল বলেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, ওই ব্যক্তি রাসূল বলেন জান্নাতে প্রবেশ করবে। তাহলে ঈমানের দাম আছে না নাই? সারা দুনিয়ার মধ্যে যে ব্যক্তির ঈমান আছে, আর কোনো কিছু নাই, আর অপর এক ব্যক্তি যার ঈমান নাই, সব কিছুই আছে, এই দুই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যদি তুলনা করা হয়, আল্লাহ তাআলার কাছে যার কিছুই নাই কিন্তু ঈমান আছে, আর যার সব আছে কিন্তু ঈমান নাই, এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কাছে যে ব্যক্তির ঈমান আছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর জানায় দিলেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আস্তে বল। প্রশ্ন আছে, হুজুর, একবার যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে আর তো ইবাদতের দরকার নাই না? আছে, ইবাদতের দরকার আছে, কিন্তু ওই হাদিসের কি ব্যাখ্যা করবেন? ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বুখারী মুসলিমের মধ্যে রব্বুল আলামিনের পয়গম্বর লম্বা একটা হাদিস নিয়ে আসছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেন, উম্মত, ঈমানের এত দাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওই কথাটাই পয়গম্বর সাহাবীদের মধ্যে বর্ণনা করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যখন সিংহাসনের মধ্যে বসে যাবেন, সিংহাসনের মধ্যে বসার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। রব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? কোনো কথা আসবে না। আল্লাহ তাআলা নিজেই বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো না। কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, দুই ভাগে বিভক্ত করবেন। একদিকে ঈমান যাদের আছে, আরেক দিকে যাদের ঈমান নাই। যারা ঈমান নাই তারা বিনা হিসাবে জাহান্নাম, আর যারা ঈমান আছে ওদের মধ্যে থেকে এক শ্রেণীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, আরেক শ্রেণীর মধ্যে বিচার কার্য পরিচালনা করে তার অপরাধ অনুযায়ী তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার পরে রব্বুল আলামিনের হাবিব বলেন, যার নির্ধারিত যতদিন জাহান্নামের মধ্যে থাকতে হয়, এই জাহান্নামের মধ্যে জ্বলতে 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 যখন রাসূল বলেন কয়লার মতো হয়ে যাবে ব্যক্তি, হঠাৎ করে রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেন, দুনিয়ার মানুষেরা জাহান্নামের মধ্যে যাদের কলবের মধ্যে ঈমান আছে, কথা বলেন কি আছে? ঈমান থাকার পরেও অপরাধ করার কারণে যাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছিল, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে পয়গম্বর বলেন কালো কয়লার মতো যখন হয়ে গেছে, কিন্তু ব্যক্তির ভিতরে ঈমান আছে, হঠাৎ করে একদিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও যাও তুমি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ো। জিবরাইল ডাক দিয়ে বলবেন, ওগো পরওয়ারদিগার, ওগো রব্বে কারীম, জাহান্নামের মধ্যে ঢুকে আমি কি করব? রব্বুল আলামিন বলেন, জিবরাইল জাহান্নামের মধ্যে ঢুকে তুমি আমার বান্দাগুলির মধ্যে থেকে যার অন্তরের মধ্যে যাররা পর্যন্ত ঈমান আছে তাদেরকে বেছে বেছে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। আর যাদের ঈমান নাই তাদেরকে বের করার কোনো দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আসছে, পয়গম্বরের মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে এই অর্ডার দিবেন, জিবরাইল জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে থেকে যার অন্তরের মধ্যে ঈমান নামক দৌলত আছে, কিন্তু দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই, অপরাধ করার কারণে আল্লাহ রাগ হয়ে জাহান্নামে দিয়ে দিছে, কিন্তু রব্বুল আলামিন বলছে তুমি তার শাস্তির মেয়াদ শেষ। তার অন্তরে যাদের যাররা পরিমাণ ঈমান আছে তাদের ধরে ধরে তুমি বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামী ব্যক্তিদের মধ্যে থেকে যাদের ঈমান আছে তাদেরকে বের করে করে বেছে বেছে তাদেরকে জাহান্নাম থেকে রব্বুল আলামিনের ওয়ার্ডারে, ওই জাহান্নাম থেকে রব্বুল আলামিনের ওয়ার্ডার পায়া জিবরাইল তাদেরকে বের করে দিয়ে দিবে। তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে ওই ব্যক্তি সম্পর্কে আমার জানা আছে, ওই ব্যক্তিকে আমি চিনি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, মানুষগুলি যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল, জাহান্নামের মধ্যে কি আর কোনো ঈমানদার ব্যক্তি নাই? কয় নাই। এভাবে কিছুদিন চলতে থাকবে। হঠাৎ করে জাহান্নামের
গভীর থেকে এই এক ব্যক্তি ডাক দিবে সুবহুন কুদ্দুস, ডাক দিয়ে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম, মান্নান আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম। জাহান্নাম থেকে হান্নান বলে যখন ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শোনার সাথে সাথে জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল জাহান্নামের মধ্যে থেকে তুমি ঈমানদার ব্যক্তিদেরকে বাছাই করে বের করে দেও নাই? কই দিয়েছি। কই জাহান্নামের মধ্যে আমি আল্লাহরে ডাকে কে? আল্লাহু আকবার কোন। জিবরাইল তুমি যাও যাও যাও, জিবরাইল তুমি আবার জাহান্নামের মধ্যে চলে যাও। দেখো তো জিবরাইল জাহান্নামের মধ্যে আমার ঈমানদার বান্দা আরো আছেন। জিবরাইল জাহান্নামের মধ্যে ঢুকে পড়বেন, জাহান্নামের মধ্যে জিবরাইল তল্লাশি দিবেন। তালাশ করতে করতে জাহান্নাম প্রত্যেকটা কোণে কোণে জিবরাইল ঘুরে ঘুরে দেখবেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার ব্যক্তি নাই। জিবরাইল ফিরে আইসা আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন, ও প্রভু, প্রভু গো, জাহান্নামের মধ্যে ঢুকে দেখলাম ঈমানদার ব্যক্তিত্ব খুঁজে পাইলাম না। নাই নাই, তোমার ঈমানদার ব্যক্তি তো জাহান্নামে একটাও নাই, সব বের করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার জাহান্নামের মধ্যে যদি ঈমানদার ব্যক্তি না থাকে, তুমি জাহান্নামের মধ্যে তোমার কানটা লাগাও, লাগায় তুমি দেখো জাহান্নামের মধ্যে কে যেন আমি আল্লাহরে ডাকে। জিবরাইল জাহান্নামের মধ্যে যখন কান লাগায় দিবেন, জাহান্নাম থেকে আবার আওয়াজ আসছে, ডাক দিয়ে বলেন ইয়া হান্নান ইয়া মান্নান। কন্না আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পরওয়ারদিগার, আমি তো খুঁজে পাই না, কিন্তু তোমার নামটা কেমন শব্দ তো আসতেছে। মুক্তাগাছার বাবাজিরা, মধুপুরের ভাইয়েরা আমার, সুলাকুরির ভাইয়েরা আমার, ওই জাহান্নামের মধ্যে কে আল্লাহরে ডাকলো? কয় আল্লাহর ঈমান যার অন্তরে আছে ওই ব্যক্তি শুধু আল্লাহরে ডাকছে। লক্ষ লক্ষ মানুষ যারা বেঈমান আছে তাদের মুখ দিয়ে হান্নান নাম বের হয় নাই। জিবরাইল বলেন, পরওয়ারদিগার, জাহান্নামের মধ্যে আমি তল্লাশি লাগাইছিলাম কিন্তু কোনো লোক তো দেখি না, কিন্তু তোমার নাম তো ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার দ্বারা সম্ভব না। এ জিবরাইল, জাহান্নামের দারোগাকে তুমি ডাকো। জাহান্নামের হেড ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে তুমি ডাক দাও। মালিক ফেরেশতাকে ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিগায়, মালিক, এ মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার ব্যক্তি আসেনি? মালিক ফেরেশতা কয় না, ঈমানদার যারা ছিল তাদের তো জিবরাইল বের করে দিয়েছে, আর ঈমানদার ব্যক্তি নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মালিক তুমি জাহান্নামে ঢুকো। এই মালিক, তুমি জাহান্নামে ঢুকে দেখো, আমার অবশ্যই কোনো ঈমানদার ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে। কোথায় আছে এটা আল্লাহ কি জানে না? তারপরও মালিক ফেরেশতাকে আল্লাহ দেখেন কেমনে জান্নাতি বানায়। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকো, প্রত্যেকটা অলিতে গলিতে তুমি খুঁজতে আরম্ভ করো। ওই ব্যক্তি জাহান্নাম থেকে ডাক দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। কন্না আল্লাহু আকবার। এবার মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকে পড়ছে। প্রত্যেকটা জাহান্নামের কোণে কোণে, জাহান্নামের আগুনের গভীর পর্যন্ত মালিক ফেরেশতা ঘুরে ঘুরে দেখে কোথাও আল্লাহর বান্দা নাই। বান্দা আছে ঠিক আছে, কিন্তু ঈমানদার ব্যক্তি নাই। হঠাৎ করে মালিক ফেরেশতা কান লাগায় দেখে জাহান্নামের গর্তের মধ্যে, কয়লা গুলির মধ্যে নিচের দিক থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া হান্নান
ইয়া মান্নান। ডাকেন না আল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওই জাহান্নামের গভীরে আমি কয়লাগুলি যখন সরায় দিলাম, দেখি একটা ব্যক্তি তো দেখা যায় না, কালো একটা কয়লার মতো এই জায়গা থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। মালিক ফেরেশতা আশ্চর্য হয়ে গেছেন, জাহান্নামের কয়লা থেকে আওয়াজ আসে। বুঝতে পেরেছেন তিনি এটাই হলো আল্লাহর বান্দা যার অন্তরে ঈমান আছে। ডাকতে বলেন, ওগো পরওয়ারদিগার, ওগো মালিক, মানুষ তো দেখি না, কিন্তু কয়লা থেকে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মালিক ফেরেশতা, কয়লাটারে তুমি নিয়ে আসো। এটাই আমার এমন বান্দা যার অন্তরে ঈমান আছে। যার অন্তরে কি আছে? এ মালিক ফেরেশতা, ওই ঈমানদার ব্যক্তি, তাকে তুমি সুসংবাদ জানায় দাও, তাকে তুমি জাহান্নাম থেকে বের করে দাও। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, এরে আল্লাহর বান্দা, তোমার জন্য ফয়সালা হয়ে গেছে, তোমার আর জাহান্নামে থাকতে হবে না, তুমি জান্নাতি। ওই ফেরেশতা রাসূল বলেন, এই অর্ডার দেওয়ার পরে পরে ব্যক্তি খুশি। দৌড় দিয়ে যখন জাহান্নামের কিনার থেকে তিনি বের হতে চান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে দুর্বল হয়ে গেছে, ব্যক্তি হচট খেয়ে পড়ে যায়। আবার তারা যখন জাহান্নাম থেকে বের হইতে চায়, আগুন তাকে জাপটে ধরে তাকে আবার আটকিয়ে দেয়। ব্যক্তি আর জাহান্নাম থেকে বের হইতে পারে না। না পারার কারণে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান, প্রভু গো, ও পরওয়ারদিগার, আমার ডাক কি তুমি শুনো না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার বান্দা কি চায়? আমার সঙ্গে কথা বলতে বলো। পয়গম্বর বলেন, রব্বুল আলামিন ডাক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ফরিয়াদ জানায় দাও, গো মালিক, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি কয়লা হয়ে গেছি, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ওগো মালিক, একটা দরখাস্ত শুধু তোমার কাছে আমি দিতে চাই, তোমার কাছে একটা জিনিস শুধু আমি চাই। আল্লাহ বলেন, কি চাস বান্দা, তুই চা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ইয়া পরওয়ারদিগার, আমি তোমার কাছে শুধু এতটুকু আবেদন জানাই, জাহান্নামের গভীরে আমি পুরে পুরে কয়লা হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না, জাহান্নামের এই হাওয়াটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি আমাকে শুধু জাহান্নামের এই গভীর থেকে জাহান্নামের কিনার পর্যন্ত যদি নিয়ে যাও, আর আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে বান্দা, জাহান্নামের গভীর থেকে তোকে যদি আমি উঠাইয়া জাহান্নামের কিনার পর্যন্ত নিয়ে যাই, জাহান্নামের কিনারে যাওয়ার পরে তো তুই আবার আমি আল্লাহরে ডাকবি। এবার বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু, প্রভু গো, তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি শুধু জাহান্নামের কিনারা নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, মালিক ফেরেশতা, তাকে জাহান্নামের কিনারা নিয়ে যাও। জাহান্নামের গভীরে ব্যক্তি পড়েছিল, ওখান থেকে আল্লাহ উঠাইয়া জাহান্নামের কিনারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। জাহান্নামের কিনারার মধ্যে কিছুক্ষণ ব্যক্তি অপেক্ষা করতে করতে দেখবে জাহান্নামের গভীরের থেকে জাহান্নামের কিনারার মধ্যে শাস্তি কম। জাহান্নামের কিনারার মধ্যে যখন শাস্তি কম, কিন্তু তারপরেও তো জাহান্নাম। কিছুক্ষণ পরে এই ব্যক্তি আবার ডাক দিয়ে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি আল্লাহকে আবার কেন ডাক দিলি? এবার বান্দা ডাক দিয়ে বলবেন, ও পরওয়ারদিগার, মাবুদ গো, জাহান্নামের গভীর থেকে কিনার পর্যন্ত নিয়ে গেছো,
আমি তোমার কাছে আর কিচ্ছু চাবো না, একটা জিনিস শুধু চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চাও? বলে, আমাকে শুধু জাহান্নাম থেকে বের করে দেন, এতটুকুই আপনার কাছে চাওয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, জাহান্নামের গভীর থেকে তোরে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে গেলাম, আবার জাহান্নামের কিনার থেকে তুই জাহান্নামের বাহিরে যাইতে চাইতেছস। আমি আল্লাহ যদি জাহান্নাম থেকে তোরে বের করে দেই, তুই তো আবার আমার কাছে অন্য কিছু চাইবি। এবার বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু, ও প্রভু, প্রভু গো, জাহান্নাম থেকে আমাকে শুধু বের করে দাও, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না। ও আল্লাহ, কথা দিলাম, জাহান্নাম থেকে বের করার পরে আমি আল্লাহর তোমার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ বলেন, কথা দিলা তো? বলে, হ্যাঁ কথা দিলাম, পাক্কা ওয়াদা, আর কিছু চাইবো না। জাহান্নাম থেকে যদি আমাকে তুমি বের করে দেও, এর থেকে আর কি আছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, যা আমার বান্দার অন্তরে তো ঈমান আছে। কথা বলেন, কি আছে? ঈমান আছে। দুনিয়াতে থাকা অবস্থায় ব্যক্তি আমার ইবাদত বন্দেগী যদিও করতে পারে নাই, কিন্তু আমি রব্বুল আলামিনকে এক বলে সে ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছিল। এই যে দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করে নাই, তার শাস্তি তো আমি জাহান্নামে তাকে দিছি। জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বালাইয়া পুরো সরকার করে কয়লা বানায় দিছি, কিন্তু ব্যক্তির অন্তরে তো ঈমান নামক দৌলত আছে। যা ফেরেশতা যা, আমি ওয়াদা দিলাম তাকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে এই মুহূর্তে তাকে তুমি জাহান্নাম থেকে বের করিয়া দাও। আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা, মুরব্বিয়ানে কেরাম, এই যে ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামের গভীর থেকে জাহান্নামের গেটের বাহিরে বের করে দিছে, কিসের বদলতে? কথা বলেন। ঈমান। রব্বুল আলামিনের পয়গম্বরের জন্যই বলেন, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়া দিবে। এবার ফেরেশতা ওয়ার্ডার পাওয়ার পরে ওই ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে বের করে দিছে। মনে করেন এটাই জাহান্নাম, এটার গেট থেকে কি করছে? বের করে দিছে। বের করে দেওয়ার পরে ওই ব্যক্তি নিজেকে ডাক দিয়ে বলেন, অন্য রাতের মধ্যে আসছে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতা, আমি ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিছে, এরকম নিয়ামত মনে হয় পৃথিবীতে আর কোনো ব্যক্তির উপর দেয় নাই। জাহান্নামের গেট থেকে যখন বের করে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন, কিছুক্ষণ পর্যন্ত ব্যক্তি উপস্থিত দাঁড়িয়ে থাকার পরে হতভম্ব হয়ে তিনি আফসোস করে দাঁড়িয়ে আছে। হাইরে শান্তি, আই শান্তি, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে গেছে। হঠাৎ করে কিছুক্ষণ পর ব্যক্তি সামনের দিকে তাকায় দেখে কিছু দূর পূর্বে একটা এমন সুন্দর গাছ দেখা যায়, যেই গাছটা একটু রসালো জাতীয় গাছ, হাদিসের মধ্যে আসছে। এত সুন্দর, পয়গম্বর বলেন ওই ব্যক্তি গাছ দেখার সাথে সাথে পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। পাগল হয়ে যাবে ব্যক্তি, আশ্চর্য হয়ে যাবে, মনে মনে আফসোস করবে, হায়রে যদি আমি ওই গাছের কাছে যাইতে পারতাম, গাছের ছায়া গ্রহণ করতাম, আর ওই গাছের পানি আমি পান করতাম, কিন্তু তো আমি তো দুর্ভাগা, ওই গাছের কাছে তো যাইতে পারবো না। হঠাৎ করে তার মনের মধ্যে উদয় হয়ে যাবে, আরে যে আল্লাহ জাহান্নামের গভীর থেকে জাহান্নামের বাহির করতে পারে, ওই আল্লাহকে যদি আবার আমি ডাক দেই, তাহলে ওই আল্লাহ গাছের কিনারাও নিয়ে যাইতে পারে। এবার ব্যক্তি আবার ডাক দিবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। ডাক দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, কিছুক্ষণ পূর্বে ওয়াদা দিলি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর কিছু তুই চাইবি না। এই বান্দা ওয়াদা খেলাফ করে
আমি রব্বুল আলামিনকে কেন ডাকস? দুনিয়াতে তো কত ইবাদত বন্দেগি করার জন্য বলা হয়েছে, ইবাদত করস নাই। এ বান্দার বাদ ডাকস কেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে কি চাস? এবার বান্দা ডাক দিয়ে বলবেন পরওয়ারদিগার, পৃথিবীতে তো ইবাদত বন্দেগি করি নাই, এখন তোমার কাছে কি চাইবো চাওয়ার ভাষাও রাখি না। ও আল্লাহ, শেষ একটা দরখাস্ত তোমার কাছে আবেদন করতে চাই। রব্বুল আলামিন বলেন কি আবেদন করতে চাস একটু বল। এবার ব্যক্তি ডাক দিয়ে বলবেন ওগো পরওয়ারদিগার আমার আল্লাহ, ওই যে সামনে দূরে একটা গাছ দেখা যায়, যেই গাছের ছায়া খুব সুন্দর লাগে, আমি হতভাগাকে যদি তুমি জাহান্নামের এই গেট থেকে একটু নিয়ে ওই গাছের নিচে নিয়ে যাইতা, গাছের ছায়া আমি গ্রহণ করতাম, আর ওই গাছের মধ্যে পানি দেখা যায়, ওই পানি আমি পান করে আমি এই মুহূর্তে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। হামদে বেহাদ মোর খুদায়ে পাকেরা, হামদে বেহাদ মোর খুদায়ে পাকেরা, আখে ইমাদাদ মুশতে খাকেরা, আখে ইমাদাদ মুশতে খাকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কবি বলেন, এ দুনিয়ার মানুষ প্রশংসা করো ওই মহান আল্লাহর, যেই মহান আল্লাহ এক মুষ্টি মাটি দিয়া, ওই মাটির মধ্যে ঈমান নামক দৌলত দিয়া সারা দুনিয়ার সমস্ত কিছু থেকে ওই মাটির টুকরাটাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিছে। এবার ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আবেদন করছে গাছের নিচে শুধু নিয়ে যাও। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ ওই হাদিসের ভাষায় আল্লাহ তাকে গালি দিছে, এ ওয়াদা খেলাফ করার দল, এ নিমক হারামের দল, আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরেও দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করস নাই। আবার জাহান্নাম থেকে আসতে আসতে জাহান্নামের গেট পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায়া দিছি, কিন্তু বান্দা আমার সঙ্গে কথা দিছস আর কোনো কিছু আমার কাছে চাইবি না, এটা ওয়াদা দিছস। আরে বান্দা, ওয়াদা দেওয়ার পরে তোর কিছুক্ষণ পরেই ওয়াদা ভুলে গিয়ে আমি আল্লাহর কাছে আবার চাইছস। এ বান্দা যা, তোর ভিতরে যেহেতু ঈমান আছে, কথা কোন কি আছে? এই যে ঈমান আছে, ঈমানের বদলতে বান্দা তোর এই শেষ দরখাস্তটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? রব্বুল আলামিনের কাছে আর কোনো আবেদন তুমি করবা না। আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, প্রভু, প্রভু, প্রভু গো, শেষবারের মতো আমি তোমার কাছে ওয়াদা দিলাম, তুমি আমাকে গাছের নিচে নিয়ে যায়, এই দেখো আর কোনো কিছু চাইবো না। বারবার তোমার কাছে ওয়াদা ভঙ্গ করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেন, কথা কিন্তু দিছস, আর কোনো ওয়াদা আমার সঙ্গে খেলাপ করবি না। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবেন, ফেরেশতা আরে জিবরাইল, যা যা আমার বান্দাকে তুই এই জাহান্নামের গেট থেকে ওই দূরে গাছের নিচে নিয়ে যা। ফেরেশতা প্রশ্ন করবে, পরওয়ারদিগার আল্লাহ করেন কি? আল্লাহু আকবার। ওগো পরওয়ারদিগার, জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিতে দিতে তুমি জাহান্নাম থেকে বের করে দিয়েছ, এখন আবার জাহান্নামের গেট থেকে দূরে গাছের নিচে যাইতে চাও, ওই আবেদনও তুমি পূর্ণ করছো। তোমার বান্দা তো এক সময় জান্নাতি চেয়ে ফেলবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জিবরাইল কথা বলিস না, কথা বলিস না, তুই চুপ করে থাক। তুই কি জানোস না আমার বান্দার এই অন্তরে ঈমান আছে? ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদিও আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু আমি আল্লাহরে এক বলে মেনেছিল, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করে নাই, শিরক ব্যক্তি করে নাই,
মূর্তি পূজা করে নাই, গাছ পূজা করে নাই, সূর্য পূজা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাবুদ মেনে আমার ইবাদত বন্দেগী হয়তো করে নাই, ব্যক্তি আমাকে এক মানছে। বলুন আল্লাহু আকবার। ফেরেশতা কোনো কথা বলিস না, ওই ব্যক্তিকে গাছ পর্যন্ত নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিকে হাতে ধরে ধরে ওই গাছ পর্যন্ত তিনি নিয়ে যাবেন। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, গাছের কাছে যাওয়ার সাথে সাথে ব্যক্তি আনন্দ আত্মহারা। কন্যা সুবহানাল্লাহ। নিজেকে প্রশ্ন করবে, জিবরাইলকে প্রশ্ন করবে, ভাই জিবরাইল, এই যে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত কি আরো কাউকে দিয়েছে নাকি? দেয় নাই? ওই ব্যক্তির ধারণা হলো যে জাহান্নামের শাস্তি কত কঠিন জিবরাইল এটা আমি জানি, অন্য কোনো ব্যক্তি জানে না। আর যে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাকে আনতে আনতে ব্যক্তি এই গাছ পর্যন্ত নিয়ে আসছে, ওই ব্যক্তির ধারণা হলো আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে এত বড় নিয়ামত দেয় নাই। আফসোস করে জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই আমার উপর যে নিয়ামত আল্লাহ দিছে, এরকম নিয়ামত কি আরো কারো দিছে নাকি? জিবরাইল বলেন, হ্যাঁ দিছে। কয় না, দেয় নাই, আমাকেই দিছে। ব্যক্তির ধারণা, কারণ ব্যক্তি জাহান্নামের শাস্তি সম্পর্কে তার ধারণা আছে, আপনার আমার তো নাই। এজন্য আমরা জাহান্নামের কথা শুনলেও বুঝি না। পয়গম্বর আরবি বলেন, ব্যক্তি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার আর কোনো কিছু দরকার নাই, আল্লাহ আমার উপর নিয়ামত দিছে। কন্যা আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, কিছুক্ষণ পর্যন্ত ওই গাছের নিচে ব্যক্তি অপেক্ষা করতেছিলেন। অপেক্ষা করতে করতে অল্প সময় পরেই আবার ব্যক্তি হঠাৎ করে তাকাইয়া দেখেন সামনে আরেকটা গাছ দেখা যায়। আমার প্রশ্ন হলো, ভাই এই গাছ থেকে সামনে আবার দৃষ্টি তাকাইলো, ব্যক্তি তাকাইলো যে এই তাকানোর ব্যবস্থা কে করছে? কথা কন। আমার আল্লাহ এই গাছ থেকে সামনের দিকে তাকানোর ব্যবস্থা করছে আমার আল্লাহ। এই গাছ থেকে সামনে আরেকটা গাছ আল্লাহ বানাইছে, ওটাও আল্লাহ। ওই কেন বানাইলো? কারণ আল্লাহ তাআলা বুঝাইতে চান ওই ব্যক্তির অন্তরে ঈমান নামক দৌলত আছে। আর আমার পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার ব্যক্তি ওই গাছ থেকে হঠাৎ করে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, তাকায় দেখেন আগে যে গাছটা তিনি দেখেছিলেন এর থেকে লক্ষ কোটি কোটি গুণ সুন্দর এবং বড় আরেকটা গাছ তার সম্মুখে উদ্ভাসিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন ব্যক্তি আফসোস করে, হায় আফসোস, আল্লাহর কাছে তো মাত্র ওয়াদা দিলাম, আর কিছু চাইব না। এখন আরে সামনে যে গাছটা আমি দেখতেছি, ওইটা তো এখনের গাছ, যে গাছের নিচে আমি আছি, এই গাছ সুন্দর না সামনেরটা সুন্দর? এক গুণ সুন্দর না লক্ষ কোটি কোটি গুণ সুন্দর? হঠাৎ করে ব্যক্তি আফসোস করবে, হায় রে, এখন আমি আল্লাহর কাছে কেমনে চাই? হঠাৎ করে তার মনের মধ্যে আসবে, হায় আফসোস। এবার ডাক দিয়ে বলবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান, ওগো মালিক, তোমার কাছে শেষ একটা দরখাস্ত আবার আবেদন করলাম। আল্লাহু আকবার। ওগো পরওয়ারদিগার, ওগো আল্লাহ, এই দরখাস্তর পরে আর কোনো দরখাস্ত নাই, আমাকে শুধু আপনি ওই সামনে গাছটা যে দেখা যায়, পয়গম্বর বলেন এই ব্যক্তি বলবে ওই গাছ পর্যন্ত আমাকে নিয়ে যান। কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, বান্দা, আরে বান্দা, ওয়াদা যে দেয় সেই ওয়াদা যে ভঙ্গ করো সেটা কি তোর খেয়াল থাকে না? কিছুক্ষণ পূর্বেই তো বললি আমার কাছে আর কিছু চাইবি না, এখন আবার ওয়াদা দিছস, ওয়াদা দেওয়ার পরে তুই আবার ওয়াদা ভঙ্গ করলি। বান্দারে, তোর মনের চাহিদা যে কি শেষ পর্যন্ত হবে এটা আমি আল্লাহ বুঝতে পারি, কিন্তু বান্দা বল তুই কি চাস? আল্লাহ কি ইচ্ছা করলে সরাসরি জান্নাতে দিতে পারতেন না? একটু ঘুরাই দিতেছেন আর কি, কারণ ব্যক্তি জাহান্নামী তো। এবার ব্যক্তি ডাক দিয়ে বলবেন, প্রভু, প্রভু গো, দুনিয়ার বুকে তোমার উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন তুমি নাকি কারীম, তুমি রহমান,
তোমার আরেকটা নাম আছে রহিম। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো কারীম। আল্লাহ, তোমার কাছে আমি আবার দরখাস্ত জানাইলাম, তোমার বুঝি দয়ার অভাব নাই? তুমি যদি আমাকে এই গাছ থেকে নিয়ে গিয়া যদি ওই গাছের নিচে তুমি আমাকে রেখে দাও, তোমাকে কি কেউ বাধা দিব? কেউ বাধা দিবে না। ওগো পরওয়ারদিগার, তোমাকে তো কেউ বাধা দিবে না, তোমাকে কেউ প্রশ্নও করতে পারবে না, তোমাকে কেউ জবাবদিহিও করতে পারবে না। তুমি তো আহকামুল হাকিমিন। তুমি যদি আমাকে এই গাছ থেকে ওই গাছের নিচে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ওগো মালিক, এই গাছ থেকে ওই গাছের কাছে তুমি নিয়ে যাইবা না তো ওই গাছ আমার সামনে উঠাইলা কেন? আল্লাহু আকবার বলেন। এই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলার একটা সাহস, এটার কোন কারণে তিনি কথা বলতেছেন? তার ভিতরে ঈমান আছে। কথা কোন কি আছে? আপনার আমার ঈমান থাকা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল, আরে জিবরাইল, যা আমার বান্দাকে এই গাছ থেকে ওই গাছের নিকট নিয়ে যা। সুবহানাল্লাহ। এই গাছ থেকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, অনেক ওয়াদা দিয়েছস আর অনেক ওয়াদা তুই ভঙ্গ করেছিস, এবার শেষ ওয়াদা। আমি তোর আবেদন যদি এই আবেদনটা যদি পূর্ণ করি, তোর এই আবেদনটা যদি আমি মেনে নিয়ে তোকে ওই গাছের নিচে নিয়ে গিয়ে আমি অবস্থান করায় দেই, তুই কি আমার কাছে আরো কিছু চাইবি নি? ব্যক্তি বলেন, আল্লাহ, তওবা করতেছি, আবার শেষ দরখাস্ত। কথা দিয়ে আমি কথা রাখি নাই, কিন্তু আবার তোমার সাথে শেষ কথা দিলাম, আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, যা, আমি তোকে এই গাছ থেকে ওই সামনের গাছ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম। এবার এই ব্যক্তিকে এই গাছ থেকে ওই গাছের নিকট যখন নিয়ে গেছেন, ব্যক্তির ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই যে তাকায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জিনিসগুলি দিয়েছেন, এমন জিনিস কি আরো কাউকে দিছেনি? আমাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম নিয়ামত কি আরো কাউকে দিছে? জিবরাইল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলবেন, বান্দারে, এর থেকে বেশি নিয়ামত অন্য বান্দাদেরকে দিছে, হয়তো তুই জানোস না। ব্যক্তি ডাক দিয়ে বলবেন, না, আমাকে সবচাইতে বড় নিয়ামত দিছে। কোন? আল্লাহু আকবার। ওই গাছের নিকট যাওয়ার পরে ব্যক্তি মনেরে জিজ্ঞাসা করে, মন রে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক ওয়াদা তুই ভঙ্গ করছস, আর ওয়াদা দিস না, আর ওয়াদা ভঙ্গও করিস না। এই কথা মনে মনে ভাবতেই ব্যক্তি হঠাৎ করে তাকায়, সামনের দিক দেখবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ব্যক্তি সামনের দিকে তাকানোর সাথে সাথেই দেখবে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা শুধু জান্নাতের গেট না, ওই জান্নাতের গেটের সাথেই একটা সুন্দর রসালো জাতীয় একটা গাছ দেখা যায়। পয়গম্বর বলেন, আগে যে দুইটা গাছ তার সম্মুখে উদ্ভাসিত হয়েছিল, ওই দুইটা গাছের থেকেও লক্ষ কোটি কোটি গুণ সুন্দর এবং বড় একটা গাছ তার চোখের সামনে ভেসে উঠেছে। এবার ব্যক্তি আফসোস করতে শুরু করে, হায়রে, আমি যদি প্রথমেই এই গাছটার আবেদন করতাম। ডাক দিয়ে বলেন, এই গাছের আবেদন যদি আমি করি, মাত্র তো ওয়াদা দিলাম, আল্লাহ তো আমাকে এবার যদি কয় তুই যা জাহান্নামে, আবার যা। না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমনে আবেদন করব? না, আবেদন করব না। মাথা নিচের দিকে দিয়া তিনি চিন্তা ভাবনা করতেছেন, না, আবেদন করব না। আল্লাহ তাআলা এবার তোমাকে গালিও দিবে। হঠাৎ করে মনের মধ্যে আফসোস জেগে গেছে যে এত সুন্দর গাছ এবং এত সুন্দর জান্নাতের গেট, আল্লাহ তাআলার কাছে যদি তুই না চাস, তাহলে তোরে দিবে কে? আর কেমনে তুই ধৈর্য ধারণ করবি? চা আল্লাহ তাআলার কাছে, এবারও চা। ব্যক্তি ডাক দিয়ে মনে মনে বলবেন, এবার আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিবে না। হঠাৎ করে তার মনের মধ্যে উদ্ভাসিত হয়ে যাবে, এই তুই কেন এরকম নিজেকে ছোট মনে করতেছিস? তোরে তো জাহান্নাম থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আমার আল্লাহ।
জাহান্নাম থেকে এই পর্যন্ত যে আল্লাহ নিয়ে আসতে পারে, ওই আল্লাহ তো জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে। এবার ব্যক্তি সবকিছু বাদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কিছুক্ষণ আগেই ওয়াদা দিলি, আবার কি চাস? আবার তুই আমারে ডাকস কেন? বল আমারে কেন ডাকিস? এবার বান্দা ডাক দিয়ে বলবেন, প্রভু প্রভু গো, লজ্জা লাগতেছে তোমার কাছে, আর কিভাবে বলি? ওগো আল্লাহ, তোমাকে বলার ভাষা রাখি না, কিন্তু আমার মনের মধ্যে একটা চাহিদা আছে। তুমি জাহান্নাম থেকে আস্তে আস্তে করে এই পর্যন্ত তুমি আমাকে নিয়ে আসছো, তোমার কাছে একটা শেষ দরখাস্ত। এটা কি শেষ দরখাস্ত না? শেষ দরখাস্ত কয়েকবার বলছি। তোমার কাছে শেষ দরখাস্ত, আল্লাহ আর কিছু চাইবো না। আমি তো তোমার জান্নাতের মেহমান হওয়ার উপযুক্ত না, কারণ দুনিয়াতে জান্নাতি হওয়ার জন্য যে বিধানগুলি ছিল একটাও তো মানি নাই। ওগো আল্লাহ, তুমি শুধু আমাকে ওই জান্নাতের গেট এবং ওই গাছের কাছে একটু নিয়ে যাও, আল্লাহ বড় খুশি হব আমি। দুনিয়াতে আমি তোমার অপরাধ করেছি, কিন্তু তুমি তো জানো আমি যত অপরাধী হই না কেন, আমি তো তোমারই বান্দা, আমি তো তোমার এই মালিক এবং রব বলে স্বীকার করেছি। দুনিয়ার বুকে যদি একটা সন্তান অপরাধ করে, মা বাবা তাকে ঘর থেকে যদিও বের করে দেয়, রাতের গভীর এসে সন্তান যদি ডাক দিয়ে বলেন মা, ওই মা কিন্তু দরজা খুলিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, গো আল্লাহ, আমি যদিও অপরাধী হই না কেন, কিন্তু বান্দা তো তোমার। বান্দা কার? আল্লাহ, তোমার জান্নাতে যাইতে চাই না, শুধু জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও। রব্বুল আলামিন কঠিন ভাবে এবার ডাক দিয়ে বলবেন, বান্দারে জান্নাতের কাছেই তো তুমি যাও নাই, তাই যদি তোমার মনের মধ্যে এত আশা থাকে, জান্নাতের গেটের মধ্যে যদি তোমাকে আমি নিয়ে যাই, তুমি তো আবার আমার কাছে আমার এত দামি জান্নাতে ঢুকতে চাইবা। বলেন না সুবহান। ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তওবা করতেছি গো মালিক, তোমার জান্নাতে আমি যাওয়ার জন্য আবেদন করব না, তুমি শুধু আমাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল, যা যা যা, আমার এই বান্দার অন্তরে যেহেতু ঈমান নামক দৌলত আছে, এই জন্য আমার বান্দাকে তুমি এই জায়গা থেকে আমি আল্লাহ তাআলার জান্নাতের গেটে পৌঁছাইয়া দে। বলেন না সুবহান। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার সাথে সাথে ব্যক্তি ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার মতো ব্যক্তি আমাকে যেই নিয়ামত আমার আল্লাহ দিছে, এরকম আরো কাউকে দিছে? হ্যাঁ দিছে। কয় না, জাহান্নাম থেকে যেই আল্লাহ তাআলার গেট পর্যন্ত নিয়ে আসছে, এর থেকে আর বড় নিয়ামত কি? কারণ জাহান্নাম অত্যন্ত শাস্তি কম না বেশি? মুরব্বী বাবা, যেটা সোলাকুরির যুবক ভাইয়েরা আমার, ওই ব্যক্তির কাছে মনে হইতেছে আমাকে সবচাইতে বড় নিয়ামত দিছে। কেন? সে ব্যক্তি তো আসামি। যে ব্যক্তি রিমান্ডে মায়ের খাইছে, ওই ব্যক্তি বুঝে যায় না শাস্তি কেমন। আপনি খান নাই, আপনি তো বুঝেন জাহান্নামের শাস্তিটা কেমন। এই ব্যক্তি কেন বলতেছে আমার উপর আল্লাহ সবচাইতে বড় নিয়ামত দিছে? আল্লাহ রব্বুল আলামিন মেশকাত শরীফের 6661 নম্বর হাদিস, আল্লাহর হাবিব একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, জাহান্নাম আমি আল্লাহ বানাইছি, জাহান্নামের আগুনের দরকার আছে না নাই? উকিদু আলান নারি আলফাসানা। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, জাহান্নামের আগুনটা তুমি একটু হিট দিতে থাকো। জাহান্নামের এই ফেরেশতা তো বলতেছিলাম, জাহান্নামের আগুনের কতটুকু পাওয়ার, এটা ওই হাদিস সম্পর্কে বলতেছিলাম। কিন্তু আমি হাদিস যদি বলি, আমার এই আলোচনা যেই বিষয়বস্তু আমি আপনাদের বুঝাইতেছিলাম, ওই পর্যন্ত যাইতে পারবো না, এজন্য রেখে দিলাম। তো আমি বলতেছিলাম, জান্নাতের গেট পর্যন্ত ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে যখন গেট পর্যন্ত নিয়ে গেলেন, গেটের মধ্যে তিনি দাঁড়ায় থাকতে শুরু করলেন। মনে করেন এই যে ভিতরে যারা আছেন, বাহিরে যদি একটা ব্যক্তি দাঁড়ানো থাকে, এই ভিতরে যদি আপনার আনন্দ উল্লাস কথাবার্তা বলেন, তাহলে বাহির থেকে শোনা যাবে না যাবে না? জান্নাতের মধ্যে আনন্দ কম না বেশি? এই জান্নাতের গেটের মধ্যে থেকে ব্যক্তি হঠাৎ করে শুনতে পারে জান্নাতের মধ্যে নাচ নিয়ে আমাদের গল্প চলতেছে। আল্লাহু আকবার। জান্নাতের নাচ নিয়ামত যখন তার কানে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্তি কেমনে আবার বলে আমি আরেকটা দরখাস্ত করি, শেষ দরখাস্ত তো, কথা কোন ঠিক কিনা? ব্যক্তি মনে মনে ধারণা করে আমি এখন যদি আবার দরখাস্ত করি আল্লাহ কি জানি বলে, কিন্তু ব্যক্তির মনের মধ্যে এই জিনিসটা উদ্ঘাটন হয়ে যাবে। ব্যক্তি ডাক দিয়ে বলবেন, এ মন, তুমি আল্লাহর ব্যাপারে নৈরাশ হয়ো না, কারণ আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে তো এ পর্যন্ত নিয়ে আসছে। যাও, শেষ পর্যন্ত তুমি একটা ডাক দিয়ে দাও, যদি আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। এবার ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। ব্যক্তি ডাক দিয়ে বলবেন, প্রভু, শেষ দরখাস্ত আমি তোমার কাছে আবেদন করি। রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমার কাছে তুমি কি চাও? ওয়াদা বারবার তুমি দিলে, আবার বারবার ওয়াদাকে তুমি ভঙ্গ করলে, এখন তুমি কি চাইতে চাও? এবার ডাক দিয়ে বলবেন, প্রভু, ও আমার পরওয়ারদিগার, এখন যে আবেদনটা করব, এই আবেদন করার উপযুক্ত ব্যক্তি আমি না, কারণ দুনিয়াতে তো তোমার ইবাদতই করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তুমি বলে গফফার, তুমি বলে সাত্তার, তুমি বলে কারীম। ও আল্লাহ, তুমি তো কারীম, তুমি তো রহমান। এখন আমার শেষ একটা দরখাস্ত, ওগো আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত আমাকে দেওয়ার দরকার নাই, শুধু জান্নাতের গেটটা একটু খুলে দাও, আমি জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, হে আদম সন্তান, তোরা তো কথা দিয়ে কথা রাখোস না, এটা তোদের স্বভাব। তুই কিছুক্ষণ আগে আমার সাথে ওয়াদা দিলে আমার কাছে আর কিছু চাইবি না, এখন আবার জান্নাতে ঢুকতে চাস। জান্নাতে ঢুকতে চায়, জান্নাতের নাজ নিয়ামতি তো তুই ভোগ করতে চাইবি, তোকে জান্নাতে ঢোকার কোনো পারমিশন দেওয়া হবে না। এবার এই ব্যক্তি বলবেন, ওগো পরওয়ারদিগার, তুমি যদি আমাকে জান্নাতে প্রবেশ করা দাও, তোমাকে বলো কে নিষেধ করবে? আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি বলে কারীম, তুমি সাত্তার, তুমি রহিম। রব্বুল আলামিন বলবেন, বান্দা, যা, তোর শেষ দরখাস্ত যেটা ছিল এটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে আল্লাহ একটা কৌশল অবলম্বন করবেন। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে দেখবেন জান্নাতে তার জন্য কোনো জায়গা নাই। জায়গা যখন ব্যক্তি না পাইবে, রব্বুল আলামিনের কাছে আবার ডাক দিব, ইয়া হান্নান ইয়া মান্নান। ও আল্লাহ, এমন একটা জান্নাতের মধ্যে তুমি আমাকে পৌঁছায়া দিলা, যেই জান্নাতের মধ্যে আমার জন্য কোনো জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ বান্দা, এবার আমার ওয়াজ শুন। আরে বান্দা, জাহান্নামের গভীর থেকে তোকে মুক্তি দিয়া যেই আমি আল্লাহ যে তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছি, এটা আমি আল্লাহ তাআলার রহমত। কথা কোন ঠিক কিনা? এরে বান্দা, আমি কেন তোকে জান্নাতে পৌঁছাইলাম? কারণ তোর অন্তরে কি আছে? তোর অন্তরে ঈমান আছে। তুই বলছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর কারণে আমি তোকে জান্নাতে পৌঁছায়া দিছি। আর এখন তুই বলতেছিস তোর জন্য জান্নাতে জায়গা নাই। বান্দা, তোর বুঝি আমি আল্লাহ সম্পর্কে ধারণা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এবার আল্লাহ বলবে, এই ব্যক্তি তোর জন্য জান্নাত, এই জান্নাতের মধ্যে তুমি যেই জান্নাতে প্রবেশ করেছ, তুমি তো বলতেছো তোমার জন্য জান্নাতে জায়গা নাই, তুমি কতটুকু জায়গা চাও? আল্লাহু আকবার।
ব্যক্তি ডাক দিয়ে বলবেন, কতটুকু জায়গা আমার থাকার ব্যবস্থা হইলেই তো হয়। রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটা যত বড় বানাইছি, এই পৃথিবীর মতো যদি আমি আল্লাহ এই মুহূর্তে 10টা পৃথিবী একত্রিত করলে যতটুকু জায়গা হয় বান্দা, এতটুকু জায়গা যদি আমি জান্নাতে তোর নামে লিখে দেই, তোর খুশি আসোস নি? সুবহানাল্লাহ আস্তে কোন, বাড়িতে যাই কইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা যদি আমি জান্নাতের তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি খুশি আছো নি? জান্নাতের জায়গার দাম কত জানেননি? আল্লাহর নবী এক হাদিসে বলেন, জান্নাতের মধ্যে একটা চাবুক, ঘোড়াগাড়ি যারা চালান বুঝতে পারবেন, একটা চাবুক রাখার যেই জায়গাটুকু আছে, এই জায়গাটুকু যদি বিক্রি করা হয় এই তামাম পৃথিবীকে কয়েকশো বার ক্রয় করে কিনা যাবে। আল্লাহ বলবেন, এত এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো জায়গা তোমাকে যদি জান্নাতে আমি দিয়ে দেই, তুমি খুশি আছো নি? এবার ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ওগো পরওয়ারদিগার, রাসূলের কথার সাথে তো মিলতেছে না, আল্লাহ তুমিও কি আমার সাথে ঠাট্টা মশকারি করো? ব্যক্তি যখন এই কথা বলছেন, রব্বুল আলামিন কুদরতি ভাবে মুস্কি হেসে দিবেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন, জিবরাইল যখন নবীকে এই হাদিস আল্লাহর কথা শুনান, জিবরাইলও হেসে দিছেন। আল্লাহর নবী যখন সাহাবীদের কাছে এই হাদিস বর্ণনা করেন, সাহাবীরাও হাইসা দিছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা তার ছাত্রদের কাছে বলছেন, ওই ছাত্ররাও হাইসা দিছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসছেন। আমাকে আমার উস্তাদ যখন এই হাদিস পড়াইছেন, উস্তাদও হাসছেন, আমিও হাসছি। এজন্য আমি এই হাদিস আপনাদের বর্ণনা করার ক্ষেত্রে আমিও হাসলাম, আপনারাও হাসেন। যদি হাসতে পারেন, পয়গম্বর বলেন আমার একটা সুন্নত ব্যক্তিরা পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তার অন্তরে থাকার কারণে যেই ব্যক্তি সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, জাহান্নাম থেকে বের হওয়ার শক্তি তার শরীরের মধ্যে নাই, পয়গম্বর বলেন জাহান্নাম থেকে বের হইতেই পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে, ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং কি শুধু জান্নাতের মেহমান বানান নাই, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় জান্নাত হয়, এত বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দেওয়া শেষ, এবার ব্যক্তি জান্নাতের মধ্যে ভোগ বিলাসের মধ্যে আছে। হঠাৎ করে অন্য ব্যক্তিরা একজন আরেকজনকে ইশারা দিয়ে দেখায় দেয় ব্যক্তি অপরাধী। থেকে যে ব্যক্তিগুলি জান্নাতে যাবে তাদের কাঁধের মধ্যে একটা কালো দাগ থাকবে। আপনাদের সমাজ থেকে যদি 10 বছর এক ব্যক্তি জেল খেটে বাড়িতে আসে, মানুষে বলে না আসামি, কথা কন বলে না, এই ব্যক্তি তো জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পরে জান্নাতে গেছে, চিহ্ন তো আছে। মানুষগুলি তাকে দেখেই বলবে, ওই দেখো আসামি আইছে জান্নাতে, এটা বললে ব্যক্তির লাগবে না? এবার ব্যক্তি ডাক দিয়ে বলবেন, মালিক তোমার জান্নাতের আর দরকার নাই, আমি জাহান্নামে ছিলাম, ওইটাই ভালো ছিল, আমাকে বের করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দাও যেই জান্নাতে পৌঁছার জন্য তুমি পাগল হয়েছিলা, আমি আল্লাহর কাছে বারবার আবেদন করছো, এখন জান্নাত থেকে বের হইতে চাও, কারণ কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ওগো পরওয়ারদিগার, ওগো মালিক, জান্নাতের মধ্যে বলি কোন রকমের উস্কানিমূলক কথা হবে না, এখন থেকে তোমার বান্দারা উস্কানি মারে, আমি নাকি আসামি, এই কথা বলে তারা কানাকানি করতে থাকে, এই জান্নাতের আমার দরকার নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা জিবরাইল, আমার এই বান্দাকে আবে হায়াত নামক একটা ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করায় দাও। জিবরাইল গোসল করাই দেওয়ার সাথে সাথে তার কাঁধের মধ্যে যে দাগ ছিল, ওই দাগটা রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মিশাইয়া জান্নাতের মেহমানদের সাথে তাকে একত্রিত করে তাকে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি ইখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে পারেন, যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, রাসূল বলেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যতটুকু বড় হবে এতটুকু জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।